প্রথমে আমরা যে এমসিকিউটি দেখতেছি সেটি হচ্ছে 2, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কোনটা সেটা বের করতে হবে। যেহেতু আমাদের নির্দিষ্ট কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটা কি x অক্ষকে স্পর্শ করতেছে, আমরা জানি একটা নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় হচ্ছে, ব্যাসার্ধটা হয় ওই কেন্দ্রের কুটির পরমাণুর সমান। এখানে কেন্দ্রের কুটি হচ্ছে -3, তার মানে ব্যাসার্ধটা হবে আমাদের 3। তাহলে আমরা নির্দিষ্ট কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ বের করলাম। তাহলে বৃত্তের সমীকরণটা কি, x - 2 হোল স্কয়ার প্লাস y - প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। এখান থেকে সূত্র বাঙালি ভাবে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 9। এই 9 এবং এই 9 কাটা, তাহলে সমীকরণ আসে হচ্ছে x স্কয়ার মাইনাস প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের এই নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার আসে হচ্ছে অপশন এ, খ নম্বর। -2, 3 বিন্দুতে কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ, মানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং y অক্ষকে স্পর্শ করে। এখন নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ সমান হচ্ছে, আমরা জানি ওই কেন্দ্রের ভুজের পরম মান। তাহলে এখানে ভুজ হচ্ছে -2, এর পরম মান যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে শুধু 2। দ্যাট মিন্স কেন্দ্র হচ্ছে -2, 3 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে নির্দিষ্ট কেন্দ্র এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি, x - h হোল স্কয়ার, এখানে h হচ্ছে মানে -2, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +2 হোল স্কয়ার প্লাস y - k হচ্ছে এখানে 3, তাহলে y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার, r এর মান হচ্ছে 2, তাহলে 2 কে বর্গ করলে হবে 2 স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সূত্রটা ভাঙাই তাহলে পাবো x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 4। এই 4 আর এই 4 কাটা, তাহলে সমীকরণটা আসে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন এ ক।